প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ইনশাল্লাহ ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর একাদশ অধ্যায়ের কিছু কনভার্সন বিক্রিয়া করব। ঠিক আছে, কিছু কনভার্সন বিক্রিয়া, অর্থাৎ হাইড্রোকার্বন থেকে কীভাবে অ্যালডিহাইড, জৈব অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি করা যায়। ঠিক আছে, আমি বোর্ডে লিখে দেখো, তোমরা খেয়াল করো। হাইড্রোকার্বন থেকে কিভাবে, ঠিক আছে, এক নম্বর আছে কি অ্যালকোহল। এক নম্বর হচ্ছে আমাদের অ্যালকোহল, দুই নম্বর অ্যালডিহাইড, এবং তিন নম্বর জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়। এটা হচ্ছে আমাদের আজকে পড়ার বিষয়। সেটা হচ্ছে কি যে হাইড্রোকার্বন থেকে কিভাবে আমরা অ্যালকোহল, জৈব অ্যাসিড, অ্যালডিহাইড তৈরি করব। রাইট? বোঝা গেছে সবাই? এখন দেখো, আমাদের প্রথম প্রশ্নটা, মিথেন থেকে কিভাবে আমি অ্যালকোহল তৈরি করব। দেখো, প্রশ্নটা আমি লিখি। এক নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কি যে মিথেন থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করব। অ্যালকোহল প্রস্তুত করবে। ঠিক আছে, দেখো এখানে শুধু লেখা আছে কি মিথেন থেকে কিভাবে আমি অ্যালকোহল তৈরি করব। এখানে কিন্তু উল্লেখ করা নাই যে কোন মিথেন মানে কোন হাইড্রোকার্বন, মিথেন কি ইথেন, প্রোপেন উল্লেখ করা নাই। তা আমরা এখানে আছে কি মিথেন থেকে। অর্থাৎ দেখো বিক্রিয়াটা কিভাবে লিখতে হবে। প্রথমে আমরা মিথেন নিই, CH4 যোগ করি কি ক্লোরিন, ইন প্রেজেন্স অফ H নিউ বা আলোর উপস্থিতিতে বিক্রিয়া করলে এখানে উৎপন্ন হয় কি মিথাইল ক্লোরাইড, CH3Cl যোগ HCl। এখানে এইটা উৎপন্ন হলো। প্রথমে কি উৎপন্ন হলো আমাদের মিথাইল ক্লোরাইড। রাইট? এরপরে দেখো এই মিথাইল ক্লোরাইডকে যোগ করি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, মানে জলীয়। অ্যাকুয়াস মানে এখানে জলীয়। উৎপন্ন করলে উৎপন্ন হয় কি দেখো এখানে মিথানল যোগ পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমাদের প্রোডাক্ট উৎপন্ন হয়ে গেল। কিভাবে তৈরি করলাম দেখো, মিথাইল ক্লোরাইডের যোগ পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস বা অ্যাকুয়াস, অর্থাৎ AQ মানে বাংলায় জলীয় বলে। অ্যাকুয়াস নিলে উৎপন্ন হলো কি আমাদের মিথানল যোগ পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তো এইভাবে আমরা মিথেন থেকে কি তৈরি করলাম অ্যালকোহল। এখন যদি আমি প্রশ্ন করি মিথেন থেকে কিভাবে আমি ইথানল তৈরি করব, তখন আমার কি করতে হবে। দেখো মিথেন থেকে ইথানল তৈরি করতে হলে এখানে কিন্তু আমাদের কার্বন সংখ্যা বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মিথেন থেকে ইথানল তৈরি করতে হলে আমাদের কার্বন সংখ্যা বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, আমরা এটা মুছে নিই। দেখো এই বিক্রিয়াটা আমরা মুছে দিই। এবার আমাদের প্রশ্নটা আছে কি যে মিথেন থেকে এবার আমরা কি তৈরি করব ইথানল। মিথেন থেকে, অর্থাৎ প্রশ্ন আছে এটা, মিথেন থেকে আমরা তৈরি করব ইথানল, CH3CH2OH। দেখো এখানে মিথেনে কিন্তু কার্বন আছে কয়টা, একটা, কিন্তু ইথানলে কার্বন আছে কয়টা, দুইটা। অর্থাৎ এখানে কিন্তু কার্বন সংখ্যা আমাদের বৃদ্ধি করতে হবে। রাইট? দেখো আমরা বিক্রিয়াটা করি ধাপে ধাপে। দেখো মিথেন যোগ ক্লোরিন ইন প্রেজেন্স অফ H নিউ, আলোর উপস্থিতি বিক্রিয়া করলে উৎপন্ন হবে কি, এখানে প্রথমে হবে কি মিথাইল ক্লোরাইড যোগ HCl।
ঠিক আছে। এরপরে এই মিথাইল ক্লোরাইডকে আবার আমরা মিথাইল ক্লোরাইডকে যোগ কি করব এখানে, মিথাইল ক্লোরাইডের যোগ করব আমরা হচ্ছে মিথাইল ক্লোরাইড। এখানে যদি আমরা যোগ করি, হ্যাঁ যোগ করি হচ্ছে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে উৎপন্ন হবে কি, এটা হচ্ছে অ্যাকুয়াস, তাহলে উৎপন্ন হবে আমাদের হচ্ছে মিথানল যোগ পটাশিয়াম ক্লোরাইড। এখন এই মিথানল থেকে আবার CH3, এই মিথানলকে আবার আমরা কি করব, CH3OH যোগ কি করব এখানে ফসফরাস প্লাস আয়োডিন দেব, ফসফরাস প্লাস আয়োডিন, ফসফরাস এটা আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ ফসফরাস আর দিলাম আয়োডিন, হ্যাঁ দিলে উৎপন্ন হবে কি মিথাইল আয়োডাইড। এখানে কি করব আমরা পটাশিয়াম সায়ানাইড দেব, পটাশিয়াম সায়ানাইড দেব, তাহলে উৎপন্ন হবে কি মিথাইল সায়ানাইড। এটাকে আমরা কি করব অ্যাসিডীয় আর্দ্র বিশ্লেষণ করব, অ্যাসিডীয় আর্দ্র, এটা কি করব আমরা অ্যাসিডীয় আর্দ্র বিশ্লেষণ করে যেন উৎপন্ন হবে কি এখানে CH3COOH ইথানোয়িক অ্যাসিড, কি উৎপন্ন হবে CH3COOH ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডকে আমরা আবার কি করব বিজারণ করব কি দ্বারা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, উৎপন্ন হবে কি ইথানল CHO। ইথানলকে পুনরায় আমরা কি করব আবার বিজারণ করব কি দ্বারা, ওই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, উৎপন্ন হবে কি CH3CH2OH ইথানল। এইভাবে আমরা ধাপে ধাপে কিন্তু বিক্রিয়াটা করতে পারি। প্রথমে আমরা কি করলাম এখানে দেখো, প্রথমে মিথাইলের সাথে করবে মিথাইল ক্লোরাইড, ঠিক আছে, মিথাইল ক্লোরাইডে অ্যাকোয়াস দিলেছে মিথানল, মিথানলের সাথে কি লোহিত ফসফরাস এবং আয়োডিন বিক্রিয়া করলেছে মিথাইল আয়োডাইড, মিথাইল আয়োডাইডের সাথে কি করলাম আমরা পটাশিয়াম সায়ানাইড যোগ করলাম, পটাশিয়াম সায়ানাইড যোগ করলে উৎপন্ন আছে কি মিথাইল সায়ানাইড, এবং মিথাইল সায়ানাইডকে কি করছি অ্যাসিডীয় আর্দ্র বিশ্লেষণ করছি। মিথাইল সায়ানাইডকে আমরা দেখো অ্যাসিডীয় আর্দ্র বিশ্লেষণ করলে উৎপন্ন আছে কি আমাদের ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। সেই ইথানোয়িক অ্যাসিডকে আবার বিজারণ করলাম কি দ্বারা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এটা বিজারণ করলে উৎপন্ন হচ্ছে কি আমাদের ইথানল, ইথানলকে আবার বিজারণ করলে উৎপন্ন হচ্ছে কি ইথানল। এইভাবে ধাপে ধাপে আমরা কার্বন সংখ্যা কিন্তু বৃদ্ধি করতে পারি, ঠিক আছে। আচ্ছা এটা আমরা মুছে দিই, এবার আমরা উপরেরটুকু মুছে দেওয়ার দরকার নেই, আমরা বুঝতে পারছি কি করব। এবার দেখো এবার আমরা করব ইথিন থেকে, অর্থাৎ অ্যালকিন থেকে, এবার আমরা করব হচ্ছে অ্যালকিন, অ্যালকিন থেকে জৈব অ্যাসিড, অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত, জৈব অ্যাসিড প্রস্তুত কি থেকে অ্যালকিন থেকে। তাহলে অ্যালকিন আমরা নিয়ে একটা ইথিন, নরমাল ছোট অ্যালকিন নিলাম ইথিন, CH2 ডবল বন্ড CH2 যোগ এখানে করলাম হাইড্রোব্রোমাইড, এখানে হাইড্রোব্রোমাইড দিলে উৎপন্ন হচ্ছে কি আমাদের ইথাইল ব্রোমাইড CH3 CH2Br, ইথাইল ব্রোমাইড, ঠিক আছে। এই ইথাইল ব্রোমাইডকে কি করব আমরা আবার CH3 CH2 ব্রোমিন যোগ পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস নিলে কি উৎপন্ন হবে আমাদের ইথানল CH2OH যোগ পটাশিয়াম ব্রোমাইড, ঠিক আছে। ইথানলকে আবার কি করব আমরা, ইথানলকে CH2OH এটাকে জারিত করব, জারণ করো পটাশিয়াম ডাইক্রোমেট যোগ সালফুরিক অ্যাসিড, পটাশিয়াম জারণ করলে কি উৎপন্ন হবে এখানে, এটা আছে থার্ড ব্র্যাকেট, উৎপন্ন হবে এখানে ইথানল
CHO, এটাকে পুনরায় জারণ করো, জাইমান অক্সিজেন, পটাশিয়াম ডাইক্রোমেট, Cr2O7 যোগ সালফুরিক অ্যাসিড, উৎপন্ন হবে কি আমাদের ইথানল, ইথানয়িক অ্যাসিড। দেখো বিক্রিয়াটা ধাপে ধাপে এইভাবে আমাদের করতে হবে, ঠিক আছে? দেখা যাচ্ছে, দেখো প্রথমে আমরা কি করলাম, দেখো এখানে ইথিন, আমরা বলছি অ্যালকিন থেকে জৈব অ্যাসিড। প্রথমে আমরা কি নিলাম ইথিন, ইথিনের সাথে কি বিক্রিয়া করলাম হাইড্রোব্রোমাইড, উৎপন্ন হলো কি ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইডকে কি করলাম আবার জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে উৎপন্ন হলো কি ইথানল। ইথানলকে পুনরায় জারিত করলাম পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় সালফুরিক অ্যাসিড দ্বারা, উৎপন্ন হলো ইথানল। ইথানলকে পুনরায় জারণ করলাম কি ওই পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় সালফেট, উৎপন্ন হচ্ছে কি ইথানয়িক অ্যাসিড। এইভাবে আমরা ধাপে ধাপে দেখো অ্যালকিন থেকে ইথানয়িক অ্যাসিড তৈরি করতে পারি। এখন যদি আমাদেরকে বলা হয় যে প্রোপিন থেকে কিভাবে তুমি জৈব অ্যাসিড তৈরি করতে হবে, তখন কিন্তু বিক্রিয়ার ধরনটা একটু ভিন্ন, এবং এই বিক্রিয়াটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু ভুল করে, ঠিক আছে? এই বিক্রিয়াটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করে, কারণ ইথিনের সাথে হাইড্রোব্রোমাইডের যে বিক্রিয়া আর প্রোপিনের সাথে হাইড্রোব্রোমাইড একই ধরনের বিক্রিয়া না, এখানে কিন্তু একটু পার্থক্য আছে। এই কথাটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এটা 3 নম্বর কার্বন আসলেই তখনই বিক্রিয়াটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা আমি মুছে দিই, দেখো আমি আবার করছি সেটা। এটা হচ্ছে কি, এখানে আমরা চেঞ্জ করলাম কি, এটা আমরা অ্যালকিন না লিখে লিখছি প্রোপিন থেকে। কি লিখছি? প্রোপিন। প্রোপিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি, প্রোপিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি। বিক্রিয়ার সিস্টেমটা একই, কিন্তু এক জায়গায় একটু সমস্যা আছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আমি করি, দেখো তোমরা খেয়াল করো। প্রথমে আমরা প্রোপিন নিলাম, CH3 CH ডবল বন্ড CH2 যোগ করলাম এখানে কি হাইড্রোব্রোমাইড। এখানে দেখো সমস্যা, এখানে তোমরা কিন্তু কি করবা, দেখো এটা এখানে এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম বিকারক, অর্থাৎ এখানে তোমাদের কি উৎপন্ন হবে, এখানে হবে 2 ডিগ্রি, এখানে আসলে উৎপন্ন হয়, দেখো এইটা আমি দেখাই তোমাদের, CH3 CH2H, এখানে উৎপন্ন হয় কি ব্রোমাইড, অর্থাৎ এটা তোমার উৎপন্ন হচ্ছে এখানে 2 ব্রোমো প্রোপেন। কিন্তু 2 ব্রোমো প্রোপেন থেকে তুমি কিন্তু জৈব অ্যাসিড তৈরি করতে পারবে না ওইভাবে, ঠিক আছে? এই জন্য তোমাকে একটা কথা খেয়াল রাখতে হবে, এখানে আমরা কি দেবো হাইড্রোজেন পারঅক্সাইড, রাইট? এখানে দেবো আমরা হাইড্রোজেন পারঅক্সাইড, তখন কিন্তু প্রোডাক্টটা ভিন্ন হয়ে যাবে। দেখো তখন কিন্তু প্রোডাক্টটা কি হবে, তখন প্রোডাক্টটা হবে তোমার এখানে দেখো CH3 CH2 CH2Br, তখন দেখো এখানে প্রোপাইল ব্রোমাইড উৎপন্ন হলো। এবার তুমি ধাপে ধাপে ওইভাবে তৈরি করতে পারো, কোনো সমস্যা হবে না। অর্থাৎ প্রোপাইল ব্রোমাইড থেকে আমরা কি করব, দেখো CH3 CH2 CH2Br যোগ জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম আমরা, এটা থেকে অ্যাকোয়াস মানে জলীয়, নিলে উৎপন্ন হবে কি এখানে অ্যালকোহল উৎপন্ন হবে, CH3 CH2 CH2OH যোগ সোডিয়াম ব্রোমাইড, উৎপন্ন হলো কি প্রোপানল যোগ সোডিয়াম ব্রোমাইড। এই প্রোপানলকে আবার আমরা ধাপে ধাপে জারণ বিক্রিয়া করি, CH2 CH2OH, এটাকে জারণ করি কি দ্বারা পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 যোগ সালফুরিক অ্যাসিড। এটা তো তোমরা জানো জারণ বিক্রিয়া, এখানে উৎপন্ন হবে কি প্রোপানল CH2CH CHO। এই প্রোপানলকে পুনরায় জারণ করো পটাশিয়াম ডাইক্রোমেট যোগ সালফুরিক অ্যাসিড, এখানে উৎপন্ন হবে কি উৎপন্ন হবে প্রোপানয়িক অ্যাসিড CH3 CH2 COOH। এই হচ্ছে আমাদের সার্বিক বিক্রিয়া। যখন শুধু আমি অ্যালকেন নিলাম তখন কিন্তু দেখো বিক্রিয়া করতে আমাদের কোনো সমস্যা হয়নি,
কিন্তু যখনই আমি প্রোপিন ব্যবহার করব তখন কিন্তু বিক্রয় করার সময় আমাদেরকে এটা মনে রাখতে হবে, উপরে কিন্তু হাইড্রোজেন পার অক্সাইড দিতে হবে। আদারওয়াইজ কিন্তু 2 ডিগ্রি উৎপন্ন হবে, 2 ডিগ্রি প্রোডাক্ট উৎপন্ন, অর্থাৎ সেখানে 2 ব্রোমো প্রোপেন উৎপন্ন হয়, যেটা থেকে কিন্তু আমাদের জৈব অ্যাসিড প্রস্তুত করা একটু কঠিন বা করাই হবে না কিন্তু, ঠিক আছে। যার জন্য আমরা কি করব, ওর উপর হাইড্রোজেন পার অক্সাইড দেবো। হাইড্রোজেন পার অক্সাইড দিলে সিম্পলভাবে আমাদের প্রোপাইল ব্রোমাইড উৎপন্ন হবে। এই প্রোপাইল ব্রোমাইডকে আমরা আগের মতো জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দেবো, দিলে সেখানে উৎপন্ন হবে কি তোমার ওই জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে পারি, সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারি, যেখানে দিলেই হবে, খাদ দিতে হবে, দিলে উৎপন্ন হবে অ্যালকোহল। সে অ্যালকোহলকে তোমরা জানোই, অ্যালকোহলকে পটাশিয়াম ডাইক্রোমেট সালফুরিক অ্যাসিডে জারণ বিক্রিয়া করলে উৎপন্ন হবে ইথানল অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে পুনরায় জারণ করলে উৎপন্ন হবে কি জৈব অ্যাসিড। এভাবে ধাপে ধাপে কিন্তু আমরা বিক্রিয়াগুলো করতে পারি। এরকম আরও অনেকগুলো কনভার্সন বিক্রিয়া আছে, ঠিক আছে। আজকে আমরা এই পর্যন্ত বিক্রিয়াগুলো রাখি, তোমরা বুঝতে পারছো সবাই। প্রথমে বিক্রিয়াগুলোর সিস্টেম আমি এটা এই লিখি, দেখো তোমরা এটা মনে রাখবা, যেমন অ্যালকেন অর্থাৎ হাইড্রোকার্বন, এখানে আমরা দিয়ে হচ্ছে হাইড্রোকার্বন, এখান থেকে উৎপন্ন হয় দেখো অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। এখান থেকে উৎপন্ন হয় অ্যালকাইল হ্যালাইড থেকে উৎপন্ন হয় কি অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড থেকে উৎপন্ন হয় কি অ্যালকোহল। আবার অ্যালকোহল থেকে উৎপন্ন হয় কি অ্যালডিহাইড, তারপর কি উৎপন্ন হয় জৈব অ্যাসিড। এইভাবে আমরা ধাপগুলো মনে রাখতে পারি, ঠিক আছে। এইভাবে যদি ধাপগুলো মনে রাখি তাহলে আমাদের বিক্রিয়া করা কিন্তু খুব সহজ হবে। ধাপগুলো কি কি, প্রথমে লিখলাম আমরা হাইড্রোকার্বন, সেটা কি হতে পারে অ্যালকেন হতে পারে, অ্যালকিন হতে পারে, অ্যালকাইন হতে পারে, ঠিক আছে, যে কোনো একটা কিন্তু হতে পারে। সে হাইড্রোকার্বন থেকে কি করব আমরা অ্যালকাইল হ্যালাইড, সেখান থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করব। অ্যালকাইল হ্যালাইড থেকে যাব কি অ্যালকোহল, অ্যালকোহলকে যাব কোথায় অ্যালডিহাইডকে যাব কোথায় জৈব অ্যাসিড। আবার জৈব অ্যাসিড থেকে কিন্তু আবার অ্যালকেন তৈরি করা যায়, ঠিক আছে। ধাপে ধাপে এগুলো করা যায়, ঠিক আছে। তোমরা এভাবে বিক্রিয়াগুলো করার বাসায় প্র্যাকটিস করবা, দেখবে এগুলো যে বিভিন্ন কনভার্সন যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে। তোমরা এইগুলো বারবার প্র্যাকটিস করবা, দেখবা আরো অনেকগুলো বিক্রিয়া আছে, এটা আমি পরের ক্লাসে তোমাদের করবো, ঠিক আছে। আজকে এখানেই রাখি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।